হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, ফাইনালি কিন্তু তোমাদের এএনএম জিএনএম 2024 রেজাল্ট আউট হয়ে গেছে, এটা তোমরা সকলেই জানো। কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের, বাংলার 23 জেলার ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন রয়েছে যে কত নাম্বার পেলে আমরা সরকারি কলেজ পাবো। অনেকেই এমন আছো যারা এবছর প্রথম পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষা পাশ করে, বা অনেকেই আছো যে দ্বিতীয় বছর এবার পরীক্ষা দিয়েছো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কত নাম্বার পেলে তোমরা একটা সরকারি কলেজ পাবে, স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কি, এর পরের ধাপগুলো কি হতে চলেছে, রাস্তা যদি তোমার জানা থাকে তাহলে গন্তব্যে পৌঁছাতে কিন্তু সময়টা অনেক কম লাগবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা কমপ্লিট, তোমাকে কথা দিলাম যে ইউটিউবে আমরা হয়তো এরকম একসঙ্গে একটা কম্বাইন্ড ভিডিও তোমরা পেয়েছো কিনা জানি না। তো অনেকেই কিন্তু তোমরা কাট অফ ভিডিও অনেক জায়গায় দেখেছো, বা তোমরা প্রসেসগুলো কি রয়েছে আলাদা আলাদা পেয়েছো। আমি ছোট্ট একটা টাইমের ভিতরে সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ প্রসেস কি রয়েছে, কত নাম্বার পেলে তুমি সরকারি কলেজ পাবে, সেটা হোক এএনএম থেকে বা জিএনএম থেকে, এবং কত র্যাঙ্ক হলে তোমার একটা সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গে এটাও আলোচনা করব প্রিভিয়াস ইয়ার 2023 সালের রেকর্ড আমাদের কি বলছে, এবং তার উপরে বেস করে 2024 সালের একটা এক্সপেক্টেড কাট অফও ফাইনালি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে। তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, পরবর্তীকালে তোমাদের যে সার্টিফিকেটগুলো, কোথায় যেতে হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে আমরা আলোচনা করে দেবো। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর মনে রাখবে, আমাদের এই চ্যানেলে ডাব্লিউবি প্রাইমারি টেট, এএনএম জিএনএম এর 2025-এর ফাউন্ডেশন ব্যাচ একেবারে গোড়া থেকে আমরা প্রিপারেশন করাচ্ছি। তার সঙ্গে তোমাদের রেলওয়ে এনটিপিসির ব্যাচ, হ্যাঁ, এই ধরনের সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি আমাদের এখানে চলছে। প্রথমে আমাদের জানতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি রয়েছে। তোমরা সকলেই জানো যে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, তাই না? রেজাল্ট আউট হয়েছে আজকেই। তো এর পরবর্তীকালে ধাপগুলো কি রয়েছে সেটা একটু জানো। আজকের থেকে 2 থেকে ঠিক 3 ডেজ, 2 থেকে 3 ডেজের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস ওপেন হয়ে যাবে। কেমন ভাবে রেজিস্ট্রেশন প্রসেস ওপেন হবে মাথায় রাখবে, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ওপেন হবে, কাউন্সেলিং প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে 500 সামথিং একটা টাকা দিয়ে। রেজিস্ট্রেশন করলে এই রেজিস্ট্রেশনে তোমাকে এনটিএস চয়েস করতে হবে, অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল চয়েস করতে হবে অ্যাজ পার ইওর র্যাঙ্ক অ্যান্ড নাম্বার। ওকে, তো এখানে নার্সিং ট্রেনিং স্কুল চয়েস করতে হবে। এই চয়েসটা কিভাবে হয়? 4টে ধাপে হয়, মাথায় রাখবে। নাম্বার 1, এটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং। মনে করো ফার্স্ট কাউন্সিলিং হলো একটা মেয়ে, সেই এএনএম বা জিএনএম এ সে তার 300 র্যাঙ্ক আসলো। সে এখন প্রথমে চেষ্টা করবে আমার বাড়ির কাছে কোন কলেজটা আছে সেই কলেজটা পাওয়া যায় কিনা, তারপরে একটা নাম করা কলেজের নাম দেবে, তারপরে আর একটা কলেজের নাম, এভাবে 4-5টা নাম দিল। এবার সেখানে ক্যাটাগরি ওয়াইজ, মানে বিভিন্ন র্যাঙ্ক ওয়াইজ বিভিন্ন ফিল আপগুলো হবে। ফার্স্ট কাউন্সিলিং হলো, ফার্স্ট কাউন্সিলিং এর তখন কিন্তু 5 থেকে 7 দিন এই কাউন্সিলিং চলবে। তারপর কিন্তু তোমার এই ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট আউট হবে, নাম প্রকাশ করবে, অনলাইনে হবে, এটা কোথাও যেতে হবে না। নাম প্রকাশ করলো, তার পরবর্তীতে কিন্তু তোমার সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে। তুমি দেখলে এই ফার্স্ট কাউন্সিলিং এ তোমার নাম নেই, সাপোজ প্রথমে বলি নাম আছে, যদি নাম থেকে থাকে তার পরবর্তীতে তোমার কিছু সার্টিফিকেট ডিটেলস লাগবে, সেগুলো নিয়ে তুমি ওখানে লক করতে পারবে। কিন্তু আমি এক একটা স্টেপ বাই স্টেপ দেখছি। সাপোজ ফার্স্ট কাউন্সিলিং এ তোমার নাম নেই, কি করবে? চলে আসবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করবে। সেকেন্ড কাউন্সিলিং এও ঠিক ওরকম, তোমার ওই রেজিস্ট্রেশনের আন্ডারেই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং হবে, এবং সেখানেও কিন্তু আলাদাভাবে নামের তালিকা কিন্তু প্রকাশ করবে সেই রেসপেক্টিভ এনটিএস কলেজটা। ওকে, সেটা করলো, সেখানেও তুমি নাম আসলো, কয়েকদিন পর তুমি দেখলে সেখানেও আমার নাম নেই। তখন কি হবে? তোমাদের জন্য মপ আপ রাউন্ড হবে। এই মপ আপ রাউন্ডটা কি? মপ আপ রাউন্ডটা আবার দুটো ভাগে হয়, একটা হচ্ছে মপ আপ 1 এবং আর একটা হচ্ছে মপ আপ 2। মনে রাখবে এই মপ আপ রাউন্ডটা যেমন কাউন্সিলিং এর সময় রেজিস্ট্রেশন করতে হয়েছিল, মপ আপেও কিন্তু আবার ফের রেজিস্ট্রেশন করতে হবে। পার্থক্যটা এখানে, প্রথমবার একটা ফিস দিতে হয়েছিল, দ্বিতীয়বার কোনো ফিস দিতে হবে না। মপ আপ 1 এ তুমি এনটিএস কলেজ চয়েস করলে,
তার পরবর্তীতে তোমার নাম প্রকাশ করলো, লিস্ট প্রকাশ করলো, সেখানে দেখলে নাম নেই, পরবর্তীতে আবার আসবে মপ আপ 2 তে, সেখানে ওইভাবে কাজ হবে। দেখা গেল কোনোটাতেই তোমার নাম আসলো না, তখন এই মানে তোমার ডাব্লিউবি যেই বোর্ডের পক্ষ থেকে একটা অফলাইন কাউন্সিলিং হবে। কি হবে? অফলাইন একটা কাউন্সিলিং হবে। এই কাউন্সিলিং এ বলা হবে যে তোমরা এত থেকে এত টু তোমরা এত স্টুডেন্ট, ঠিক আছে, এত টু এত স্টুডেন্ট তোমরা, ঠিক আছে, এত টু এত স্টুডেন্ট তোমরা এই কাউন্সিলিং এ অমুক দিন তোমরা এসএসকেএম বা আরজি কর, ঠিক আছে, আরজি করের নামটাই শুনলে মনে হয় ভয় লাগে অনেকের, আরজি কর বা একটা কোনো নাম করা হসপিটালে ডাকবে যে তোমরা এখানে আসো। সেখানে গিয়ে সাপোজ দেখা যাচ্ছে তোমার এখানে 502 থেকে লাস্ট নিয়েছে হচ্ছে 560 সাপোজ, তো এই পর্যন্ত ডাকবে। এবার এখানে তোমার এই 560-এর পরেও অনেকে যাবে, তারা কিন্তু পাবে না, লাস্ট ওরা এইভাবে একটা ডেকে নেবে। এটা হচ্ছে অফলাইন কাউন্সিলিং। তাহলে তোমরা বুঝতে পারলে যে টোটাল কাউন্সিলিং প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়। এবার আমরা এখান থেকে কিন্তু একটা ইনফরমেশনে যাব, সেটা হলো 2023-এর ডেটাটা আমাদেরকে কি বলছে। আমরা প্রথম 2023-এর ডেটাটা একটু দেখার চেষ্টা করব। 2023-এ আমি প্রত্যেকটা ব্যাপার একটু বলছি, এর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট ডেটা আছে একটু ভালো করে তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে। জিএনএম এর কথা যদি আমরা বলি 2023, সেক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল এটা কিন্তু একদম অফিসিয়াল, এবং তাদের লাস্ট নেওয়া হয়েছে 3766, যারা জিএনএম এর অর্থাৎ জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক ওয়াইজ, ঠিক আছে, এবং এএনএম এর জেনারেল মেরিট র্যাঙ্ক ওয়াইজ পুরো ডেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। এবং মানে অফিসিয়াল এবং এক্সপেক্টেড দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। সুতরাং ওবিসি এ লাস্ট 4870টা নেওয়া হয়েছে পর্যন্ত। যে ছাত্রটা মার্কস করেছিল নিয়ার অ্যাবাউট, এটা হচ্ছে 53। বলে রাখি আগেই, এটা হচ্ছে এক্সপেক্টেড, সম্ভাব্য, ঠিক আছে, এই মার্কসটা হচ্ছে এক্সপেক্টেড, ঠিক আছে, এটা হচ্ছে একদম তোমাদের পারফেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি বিতে 3787, নিয়ার অ্যাবাউট 54 তাদের স্কোর উঠেছিল। এসসিতে 6507 এবং এটা হচ্ছে 38। এসটি 20345, এটা হচ্ছে 24 সামথিং নিলেও পেয়ে গেছিল। যারা সিভিল ডিফেন্সে ছিল 2023 সালে জিএনএম এর ক্ষেত্রে 6369, 47 পেয়ে এটা হয়ে গেছে। আর ইডাব্লিউএস এ 9009, 45 মতো র্যাঙ্ক করে মানে স্কোর করে এটা একটা এসেছিল। ফান্ডাটা ভোল খেয়ে যাচ্ছে কখন? যখন হচ্ছে তোমরা জিএনএম এ আসছে। মনে রাখবে এই জিএনএম অনলি ফর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ ছাড়া জিএনএম হয় না। কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রাইভেট, ঠিক আছে, দুটো জায়গাতে কিন্তু এই জিএনএম করা হয়। তো সেক্ষেত্রে কি দাঁড়ালো ব্যাপারটা, যখন এএনএম এ আসলো তখন দেখো জিএনএম এর ক্ষেত্রে যেখানে 3766, সেখানে কিন্তু এএনএম এর ক্ষেত্রে 680 কিন্তু তখন চলে এসছে। অর্থাৎ যে ছেলেটা বা মেয়েটা 55 পেয়ে জিএনএম এর মধ্যে আসতে পেরেছে, সেই মেয়েটাকে কিন্তু জিএনএম জেনারেল থেকে এএনএম জেনারেল থেকে পেতে গেলে 81 স্কোর করতে হয়েছে। পরবর্তীতে ওবিসি এ 1252 পর্যন্ত 65 সম্ভাব্য, ওবিসি বি 1282, 64 সম্ভাব্য, এসসি হচ্ছে 2657, এটা হচ্ছে তোমার 26.57 সম্ভাব্য, এসটি হচ্ছে 14754। এসটিদের বরাবরই একটা মানে ভেরি লো কাট অফ যায়, ঠিক আছে, এটা কিন্তু প্রায় 40 পেয়েই এটা পেয়ে গেছিল এএনএম ক্ষেত্রে, মানে এসটি বোনেরা। আচ্ছা, সিডি বা সিভিল ডিফেন্সে 3000 পর্যন্ত নেওয়া হয়েছে 55-তে, যেটা কিন্তু আমাদের এই জিএনএম এ এসে সিভিল ডিফেন্সটা তোমার হয়ে যাচ্ছে 6000, মানে ডবল র্যাঙ্ক। এটা কিন্তু র্যাঙ্কের কথা বলছি। আর ইডাব্লিউএস হচ্ছে 4750-তে। সুতরাং তোমরা এই সিনারিওটা দেখে বুঝতে পারছো যে 2000 মানে এখানে 24-এ এই 23 সালে জিএনএম এর মানে হাফ হচ্ছে, জিএনএম এর হাফ হচ্ছে
এএনএম, মানে একদম হাফ নাম্বার, মানে ডবল পেতে হয়েছে, তবেই কিন্তু এটা মানে চান্স পেয়েছে তারা। যদি আমরা চলে যাই তাহলে বুঝতে পারছো এর পর থেকে 2023 থেকে 2024 যখন যাবে তখন কিন্তু এটার মানে এটা এক্সপেকটেশনের বাইরে কাট অফ যাবে। আমি এতটুকু বলে রাখলাম, এক্সপেকটেশনের বাইরে কাট অফ যাবে। কেমন সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, কাট অফটা কিন্তু অনেকটাই হাই হবে। সেটা কি হবে একটু লক্ষ্য করো। 2024-এর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো কংগ্রাচুলেশন, এবং তোমরা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এ প্রসঙ্গে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এবং এবছরও অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে কিন্তু ভালো নাম্বার নিয়ে স্কোর করেছে, তোমরাও সেইভাবে পড়েছো, আমরাও তোমাদের জন্য খেটেছি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এবার আমরা আলোচনা করছি এটা কি হতে পারে। বলে রাখি, জেনারেল মেরিট র্যাঙ্ক অনুসারে আমাদের জিএনএম এর ক্ষেত্রে জেনারেল বা ইউআর আমি একদম নিয়ার অ্যাবাউট ধরছি, ঠিক আছে, একদম রাউন্ড ফিগারে ধরে রাখতে পারো 3200-র মধ্যে থাকলে, ঠিক আছে, 3200-র মধ্যে থাকলে তোমার এখানে একটা চান্স আছে, বা তুমি সেফ জোনের মধ্যে থাকতে পারবে বলে ধরে নেওয়া যায়। বাট ইটস নট অ্যাকুরেটলি, বুঝতে পেরেছো, এটা একটা সম্ভাব্য ধরা যায়। তবে আমরা বিগত বছরগুলো করে আসছি, আশা করা যায় মানে 19-20 হতে পারে, 18-20 হবে না। ওবিসি এ সেক্ষেত্রে 4200, ওবিসি বি 3350 মতো, ঠিক আছে, এসসি 6200, ইডাব্লিউএস 8500, ঠিক আছে, এসটি হচ্ছে 1800। এই জিনিসটাই মেনলি জানা দরকার, এখানে আর মানে রচনা করে কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট এগুলো বলে দিচ্ছি, তুমি এর মধ্যে নিজেরটা মিলিয়ে দেখো। আর সিভিল ডিফেন্স হচ্ছে 6500, এটা কাদের বললাম, এটা বললাম হচ্ছে জিএনএম, যেখানে মেল থাকবে প্লাস ফিমেল থাকবে। ফিমেলরা যারা ভাবছে এর মধ্যে কিন্তু অনেক মেলও আছে, ঠিক আছে, বা মেলরা যারা ভাবছে এর মধ্যে অনেক ফিমেল আছে, যারা অনেকে আবার এএনএম এ চলে যাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয়। জিএনএম এর ক্ষেত্রে, এই এএনএম এর ক্ষেত্রে এটা চলে আসবে 550, ঠিক আছে, ওবিসি এ 1200, ওবিসি বি 1300, এসসি হচ্ছে তোমার 2300 ধরে রাখতে পারো, ঠিক আছে, ইডাব্লিউএস এটা হচ্ছে 4500, সিভিল হচ্ছে এসটি সিভিল ট্রাইব হচ্ছে তোমার 1200, আর এদিকে তোমার হচ্ছে সিভিল ডিফেন্স হচ্ছে তোমার 28000 মতো ধরে রাখতে পারো, 28000। তো এই হচ্ছে 2024-এর একটা এক্সপেক্টেড কাট অফ হতে পারে বলে আমরা আশা করছি বা মনে করছি, ঠিক আছে। এবার তাহলে যাদের এর মধ্যে আসলো ওয়েল অ্যান্ড গুড, আমাদের চ্যানেল থেকে যারা প্রিপারেশন নিয়েছো এর মধ্যে যারা এসছে মিষ্টি খাইয়ে দিও, ঠিক আছে, এমনি জাস্ট বললাম আর কি। তোমরা সফল হতে পারলে এটাই তো আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তো তোমরা একটু যোগাযোগ করো আমাদের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর এবার বলি, যারা এর মধ্যে আসতে পারলে না তাদের আশা হতে হলে হবে না, মনে রাখতে হবে যে যখন মানে আমরা যদি একটা বা বিখ্যাত একটা রাজা, তিনি তার গল্প থেকে আমরা কি জানতে পারি, রবার্ট ব্রাউন, ঠিক আছে, যে বারবার তিনি যুদ্ধে পরাজয় হচ্ছিলেন, কিন্তু যখন দেখলো একটা মাকড়সা ওই মানে গুহার থেকে বেরোনোর চেষ্টা করছে, বারবার পড়ে যাচ্ছে, তখন তারপরও সে আরবার ওঠার চেষ্টা করছে, তখনও কিন্তু সে মাকড়সা থেকে শিক্ষা নিয়ে সে কিন্তু আবারও যুদ্ধে যায় এবং সেখানে সে মানে জয় লাভ করে, ঠিক আছে। তারপর দশরথ মাঝিকে যখন বলা হয়েছিল যে তুমি একলা এই মানে হাতুড়ি দিয়ে তুমি এই পুরো পাহাড় কেটে রাস্তা করতে পারবে না, তুমি পাগল নাকি, হ্যাঁ ছেড়ে দাও, তখন সে কি বলেছিল, জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। তো এই জেদটা ভিতরে থাকা দরকার।
জেদ থাকলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। সেই জায়গাতে বলবো যে তোমাদের জন্য 2025-এর যে নিউ সেশন আবার কবে স্টার্ট হবে, নিউ সেশন মাথায় রাখবে। ফর্ম ফিল আপটা চালু হবে জানুয়ারি মাসে 2025 সালের, ঠিক আছে। এবং এক্সপেক্টেড এক্সামিনেশন ডেটটা এবছর যেমন পিছিয়ে গেছিল কদিন, সেরকম যদি না হয় তো ধরে নিতে পারো জুনের মধ্যে তোমাদের এই এক্সামটা আবার হবে। সুতরাং যারা ওই লাস্টে, আবারও বলছি, আবার বলার পরেও কিছু স্টুডেন্ট ভুল করবে, যারা ওই মরার সময় হরিনাম করে তাদের কিন্তু হয় না। হরিনাম যখন গায়ের রক্ত তাজা থাকে তখন কিন্তু হরিনাম করতে হয় বা ধর্মকর্ম করতে হয় বা নামাজ পড়তে হয়। যখন তোমার এই মানে তুমি যদি সেনাবাহিনীতেও যাও, তোমার বুড়ো অবস্থায় নেবে, নেবে না, তোমার পিক পয়েন্টটায় নেবে। সেই জায়গাতে তুমি যদি পড়ার সময় পিক পয়েন্টে না পড়ো, লাস্টে যখন তুমি যদি পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু হবে না। রুলস কিন্তু একটাই নেচারের, ঠিক আছে। সুতরাং এখন থেকে পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে। সেপ্টেম্বর, আমি অক্টোবর থেকে ধরলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখানে অলরেডি 5 মাস পড়ার সময় পাবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তোমরা এখন থেকে 4 আর 4 8 আর 2 10 মাস পড়ার সময় পাবে, ঠিক আছে। সুতরাং এটা মাথায় রাখবে। আমাদের কাছে নিউ ব্যাচ অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, সেই ব্যাচে ভর্তি চলছে এবং আমাদের কাছ থেকে এবছর বহু স্টুডেন্ট এএনএম জিএনএম কিন্তু পাস করেছে। মানে আশা করা যাচ্ছে মানে তারা একটা র্যাঙ্কের মধ্যে আসতে পারবে, ঠিক আছে। আমি অলরেডি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো ফর অ্যাডমিশন, ঠিক আছে। আমাদের কাছে প্রথম 50 জন স্টুডেন্টদের জন্য, ফার্স্ট 50 স্টুডেন্টদের জন্য টোটাল ব্যাচ ফিজের উপর থেকে প্রায় 2000 সামথিং ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে। যেটা এই বাংলায় আশা করছি মানে আমরা সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে ক্লাস করাতে পারবো। পাশে থেকো, পাশে আছি। যেভাবে প্রিপারেশন বিগত বছরে করিয়েছিলাম, কিছু ছাত্রছাত্রী হলেও মুখে হাসি ফোটাতে পেরেছি, সেই জায়গাতে আজকে আবারও কিন্তু আমরা তোমাদেরকে চাইছি যে তোমরাও আবার সেইভাবে প্রিপারেশন নাও, আমরা যাতে তোমাদের সফলতার পথে সঙ্গী হতে পারি। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না এবং সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি আছে সেটা প্রত্যেকে অল করে দেবে। ওকে, এবং আমাদের সঙ্গে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক্ষুনি কল করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।